নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নাম প্রত্যাহার করায় নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার একদিন পরই মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে জেলা কমিটি থেকে ৫ জন জনপ্রিয় ও ত্যাগী নেতার নাম প্রত্যাহার করে নেওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার ২৯শে মার্চ সকালে শহরের আলয়পুর থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে এসে শেষ হয়। পরে তারা সেখানে এক সমাবেশ করেন। আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া রাসেল আহমেদ রনি সমাবেশে বলেন, বিগত ১৭ বছর যাদের বিএনপির রাজনীতিতে দেখা যায়নি, আজ তাদেরকে পদবি দেওয়া হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের পদ পাওয়া দেখেই ঈর্ষান্বিত হয়ে তারা এই ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৪শে মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আবুল ব্যাপারী সহ ৫ নেতাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তার একদিন পরে ২৬শে মার্চ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই ৫ নেতাকে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়ে। প্রত্যাহারকৃত ৫ নেতা হলো এহাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুল ব্যাপারী। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। কুচক্রী মহল সরানোর চেষ্টা করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত দিনে পুলিশের বাধা উপেক্ষা করে আমরা কি করেছি আপনারা দেখেছেন। আমাদের প্রিয় নেতার রুহুল কুদ্দুস ভাইয়ের নির্দেশে আমরা 17 বছর নাটোরে থাকতে পারি না। নির্যাতিত ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে তকমা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই,